বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি সহ বহু ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ভোর ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল শাহজাহানের। রাত ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ সাভারের হেমায়েতপুরে ভাড়া থাকতেন আলোচিত জল্লাদ শাহজাহান। রাত ৩টার দিকে বুকের ব্যথা অনুভব করেন তিনি। বাড়ির মালিক সাথে সাথেই তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাকে বললো যে আপনি উপরে ভাড়াটি অসুস্থ। তখন আমি যাই দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা যাচ্ছে আমার খুব ব্যথা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে ৪টার দিকে এখানে নিয়ে আসছি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাহজাহানের শ্বাসকষ্টের সমস্যা ছিল আগে থেকেই। হ্যাঁ, শ্বাসকষ্ট ছিল আগে থেকে, বাট বুকে যেরকম এটা আগে জানতাম না। মারা গেছে শুনছি, শ্বাসকষ্ট হয়েছে। পুলিশ বলছে, শাহজাহান যেহেতু দেশব্যাপী আলোচিত, তাই ময়নাতদন্ত করেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন আমরা লাশের সুরতল করব, ময়নাতদন্তের জন্য মর্গে যাবে। যার পরে আমরা আইনগত ভাবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। ২০০১ সাল থেকেই তিনি ফাঁসি কার্যকর শুরু করেন। বিভিন্ন অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান ১৯৯১ সালে ১৭ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান। ২০২৩ সালে ১৮ জন মুক্তি পান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে। বের হয়ে শাহজাহান দাবি করেন, মোট ৬০টি ফাঁসি কার্যকর করেছেন তিনি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর পলাশের ইসাখালীতে নেওয়া হবে। পরে সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।